আমি দেখেছি বিভিন্ন আমার পোস্টের কমেন্টে এই ধরনের একটা পোস্টার থাকে, যেই পোস্টারে আমার ছবি দেওয়া হয়, আমি নাকি ঈদের শুভেচ্ছা জানিয়েছি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন হিসেবে। অথচ শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে আমি কোনো দিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, আমার বিশ্ববিদ্যালয়, আমার হল কিংবা অন্য যে কোনো ইউনিট, কোথাও আমার কোনো দিন কোনো পদ পদবি ছিল না। এর আগে ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন আমি তাদের সমালোচনা করতাম, আমি যখন সরকারের সমালোচনা করতাম, তখন তারা আমাকে জামাত শিবির মনে করত। তারা আমার পরিবারকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল যে আপনার ছেলে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট কিনা। তারা তাদের জায়গা থেকে পরিবারকে, আমার বাবাকে পর্যন্ত কল দিয়ে এটা জিজ্ঞাসা করেছিল। তো তারা তাদের জায়গা থেকে এটা মনে করতো। অভ্যুত্থানে আমরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিলাম। যেদিন প্রথম 8-10টা ছেলে এই অভ্যুত্থানে কিংবা এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি একজন। ওই ছেলেগুলোকে ডিজিএফআই নিয়ে গেল, ডিবি নিয়ে গেল, তারা তাদের জায়গা থেকে অত্যাচার করলো, নির্যাতন করলো, কিন্তু আমরা তো আমাদের পথ থেকে বিচ্যুত হই নাই। তাহলে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের পেইড কিছু এজেন্ট হতে পারে, ফান্ডিংয়ের বিনিময়ে হোক, তাদের সোশ্যাল মিডিয়া পেজের বিনিময়ে হোক, তাদের অ্যাক্টিভিস্টদের মাধ্যমে হোক, তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমি একদম স্পষ্ট করে বলি, বাংলাদেশের যত এজেন্সি আছে, যত প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দার মাধ্যমে হোক আর যেই মাধ্যমে হোক যারা এই তদন্তগুলো করে থাকে, স্পষ্ট করে আমি বলছি, যার যত সক্ষমতা আছে আপনারা আমার বিরুদ্ধে, সাইদি সালামের বিরুদ্ধে তদন্ত করেন। সেখানে যদি আপনারা কোনো প্রকার এই 1 থেকে 1.5 বছরে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব, আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের আওয়ামী লীগ দ্বারা ফান্ডেড, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের দ্বারা পরিচালিত, আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের মানহানিকর কিংবা উদ্দেশ্যমূলক যে রাজনৈতিক প্রোপাগান্ডা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকারের এবং সংশ্লিষ্ট যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো যদি তারা না করে তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের এটা অনেক বড় একটা অন্তরায় হবে। কারণ একটা মানুষের যে প্রার্থিতা কিংবা একটা মানুষের যে ইমেজ, একটা সোশ্যাল মিডিয়া এই ধরনের একটা অপতথ্যের মাধ্যমে এই ইমেজটাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করা যায়। এবং সর্বশেষ আপনারা এটার একটা উদাহরণ দেখেছেন আমাদের বোন সুরভির ক্ষেত্রে। তার এজাহারে লেখা আছে মাত্র 50,000 টাকা চাঁদাবাজির কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতেও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়েছে। একটা মানুষের আত্মসম্মান থেকে শুরু করে সমাজে মুখ দেখানোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রোপাগান্ডা করে, কিন্তু এজাহারে দেখা গেল মাত্র 50,000 টাকা। আবার পরে দেখা গেল সেটারও কোনো সত্যতা নাই।